আসসালামু আলাইকুম। কেন গণভবনকে জাদুঘর বানানো হবে, মিউজিয়াম বানানো হবে? এই প্রশ্নটা আমাদের সবার মাথায় ঘুরতেছে। যারা একটু বেশি মাথা খাটাইতেছেন, আওয়ামী লীগের, শেখ হাসিনার প্রার্থীর লোকেরা, এটা কেন গণভবনকে কেন মিউজিয়াম বানানো হবে? এটার একটাই কারণ, যেই গণভবন নে বইসা শেখ হাসিনা দীর্ঘ জুলাই মাসের দীর্ঘ 22 দিনের রক্তক্ষয়ী রক্তক্ষেকো শেখ হাসিনা এখান থেকে আদেশ প্রদান করতেন, নির্দেশ প্রদান করতেন এবং পুলিশদেরকে গুলি করার নির্দেশ এখান থেকেই দেওয়া হয়েছিল। এখান থেকেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এখান থেকেই তিনি সকল কমান্ড এখান থেকে নির্দেশ করতেন। এখান থেকে ছাত্রদের উপর হামলা হয়েছিল। এখান থেকেই 17-18 কোটি মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। এখান থেকে মানুষের উপর জেল জুলুম, আয়নাঘরের মতো কাহিনী, গুম খুন, হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। এটাকে মিউজিয়াম বানানো অবশ্যই দরকার আছে। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারদের মিউজিয়াম আকারে ওই দেশের মানুষের সামনে উপস্থাপন করার দরকার আছে। তাহলে মানুষের চোখের পর্দা সরে যাবে। যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন, এই মিউজিয়ামের দিকে একবার তাকালে, এখান দিয়ে যাওয়ার সময় যখন এই মিউজিয়ামের দিকে চোখ পড়বে, তখনই মনে পড়ে যাবে স্বৈরাচার শেখ হাসিনার কথা। তখনই চোখ পড়ে গেলেই স্বৈরাচার শেখ হাসিনার কথা মনে পড়বে। দীর্ঘ 16 বছরের শাসন, সেই ফ্যাসিস্ট স্বৈরাচারের কাহিনী মানুষের মনে সারা জীবন থাকবে। তখনই তারা কোনো অন্যায় কাজ করতে পারবে না। তাহলে মানুষ আবার তাদেরকে এভাবে গেঁটির দইরা বঙ্গোপসাগরে মেলা মারিব। শেখ হাসিনা তো দিল্লি গেছে মামুর বাড়ি, এরকম বঙ্গোপসাগরে মেলা মারিব মানুষ। এটা করার দরকার আছে। এই জাদুঘরটা, এখান থেকেই ছাত্র হত্যার নির্দেশ আসছিল। এটা বাংলাদেশের মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হিসাবে থাকবে। কারণ এই জুলাইয়ের হত্যায় শেখ হাসিনা বেসরকারিভাবে 800-এর উপরে 752 জনের মতো মৃত্যুবরণ করছে, প্রথম আলোর রিপোর্টে দেখা গেছে। এবং উপদেষ্টা নাহিদ বলছিল যে 800 কতজন জানি এই পর্যন্ত তাদের মৃত্যুর খবর লিপিবদ্ধ করা হয়েছে, মৃত্যুবরণ করছিল এই আন্দোলনে। এরপরে তো আছে কমের পক্ষে 400-500 লোক চোখ হারাইছে, অন্ধ হয়ে গেছে। 300-400 লোক তাদের হাত কেটে ফেলতে হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে। এবং হাজারের উপরের লোক আহত হয়েছে গুরুতর। মেরে ফেলা হয়েছে 750 থেকে 800-এর উপরে। তাহলে মনে করেন এই স্বৈরাচারকে মিউজিয়াম আকারে, এই গণভবনে মিউজিয়াম আকারে তার কীর্তি, তার সন্ত্রাসী কার্যক্রমের নিদর্শনগুলো এখানে রাখা দরকার আছে। বাংলাদেশের মানুষের জন্য উন্মুক্ত থাকবে এই মিউজিয়াম। শেখ হাসিনার 16 বছরের শাসন আমল প্রথম থেকে এই পর্যন্ত যত ক্রাইম, যত অন্যায়, যত অত্যাচার, যত নির্যাতন নিপীড়ন মানুষের উপর অত্যাচার করছিল, খুন হামলা মামলা, সব কিছুর এখানে লিপিবদ্ধ হইব। আমি মনে করি খুবই সুন্দর একটা ইতিবাচক সিদ্ধান্ত। এটা কার্যকর করে অতি দ্রুত বাংলাদেশি আর্টিস্ট এবং বিদেশ থেকে লাগলে আর্টিস্ট নিয়ে আইনা এখানে এই জাদুঘরের কার্যক্রম চালু করা হোক অতি দ্রুত কইরা, এটা মানুষের সামনে উপস্থাপন করা হোক। অনেকে বলে গণভবন জাদুঘরে গেলে পরবর্তী প্রধানমন্ত্রী আসলে থাকবো। আরে বেডা, বাংলাদেশ হইছে গরিব একটা রাষ্ট্র। আমাদের এত বিলাসিতার কোনো দরকার নাই। যেইভাবে
খালেদা জিয়ার হয়েছিল একটা বিরোধী দলের নেত্রী একটা বাড়ির মিন্দে। খালেদা জিয়ার হোলা যদি তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়, সমস্যা কি? এরম একটা বাড়ির থাকবো। এত বিলাসবহুল তো কিছু তো নাই। কেন কিতা এক রুমের মিন্দে একখান খাট আলাই হুতি থাকে দূরে তো। ইয়ানো তো শেখ হাসিনা ইয়ানের মিন্দে কেমনে কারে মারবো, কেমনে কার প্ল্যানিং ইয়ানো বয়া বয়া করতে। এত বড় বাড়ি কোনো দরকার নাই প্রধানমন্ত্রী। ঠিক আছে নি? বঙ্গভবন আছে না? ইয়ানের মিন্দে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে থাকবো, বাড়ি দুগা বানাই লিব, বাস খালাস, বিশাল জায়গা। এত টাকা খরচের কোনো দরকার নেই। প্রধানমন্ত্রী হয়েছে দেখি হাতে কি একটা রাজকীয় ভাবে থাকবো নি কোনো সমস্যা কিতা? যেমনে এমপি মন্ত্রীরা থাকবো হেমনেই থাকবো, সমস্যা কি? এটা হচ্ছে আমার কথা। একটা এই মিউজিয়ামটা দরকার আছে, স্বৈরাচারের ইতিহাসগুলো এই মিউজিয়ামে থাকবে। মানুষ তা সব সময় খেয়াল রাখবো এবং স্মরণ করবে স্বৈরাচারকে। এই বাংলাদেশ যতদিন জীবিত, এই বাংলাদেশ যতদিন থাকবে।